এই গরমে আমের সিজনে আচার না বানালে আমার ভালোই লাগে না। আজকের দিনটা ছিল আচারময় একটা দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল বাজারে গিয়ে কাঁচা আম কিনে নিয়ে আসলাম, আর সাথে 5 ফোড়ন মশলা, কয়েকটা টক ঝালের মুরব্বা বানাবো, আর অন্য কিছু দিয়ে আরেকটা আচার বানাবো। তাই কয়েকটা আমের চামড়া ছাড়িয়ে নিলাম, তারপর বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো আমের টুকরা পানিতে অল্প একটু লবণ দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। তারপর আধা ঘন্টা পর লবণ পানি থেকে ভালো করে তুলে চিপে চিপে রসটা বের করে নিয়েছি। একটা বাটিতে আমগুলো নিয়ে তার মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে আবার একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় 3-4 ঘন্টার মতো। পরে চিনিগুলো গলে একদম রস হয়ে গেছে। চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে মশলাগুলো দিয়ে একদম রসের মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এটাতে কোনো রকম তেল ব্যবহার করব না, রসের মধ্যে ভালো করে ভেজে নিলাম। কালারটা কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে। তারপর আমি আরেকটা আচার বানাবো, তাই প্যানে কয়েকটা শুকনো মরিচ, জিরা, 5 ফোড়ন মশলা ভেজে গুঁড়া করে নিলাম। তারপর চুলায় কড়াই দিয়ে বেশি করে দিয়ে দিলাম সরিষার তেল। তার মধ্যে গরম মশলা, তেজপাতা আর কিছু 5 ফোড়ন মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা আদা কুচিও দিয়ে দিলাম। ভালো করে তেল গরম হলে নাড়াচাড়া করে টুকরো টুকরো করে কাটা আমগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এটাও আমি টক ঝাল আচার বানাবো, তাই খোসাসহ আম নিয়েছি। তেলের মধ্যে ভালো করে উল্টাপাল্টা করে ভেজে তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি যেহেতু টক আচার বানাবো তাই বেশি চিনি দিলাম না। চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম কিছু রসুন। আমি অফ ক্যামেরায় একটু আদা বাটা দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। তারপর দিয়ে দিলাম সাদা ভিনেগার। আচারে ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর মশলা করে রাখলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার কাজ শেষ, এখন শুধু ভাজাভাজির কাজ। কিছুক্ষণ পরই নাড়াচাড়া করে দিতে হয়, তা না হলে নিচে পুরা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। শেষের দিকে আরেকটু মশলা দিয়ে দিলাম। পরে মশলাটা দিলে ভালো একটা ঘ্রাণ হয়। যত কিছুরই আচার বানাই না কেন, আমের আচার আমার কাছে সবচেয়ে ভালো লাগে, বেস্ট আচার। এই তো আচারটা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এই আচারটা ডাল, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার আচারগুলো কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।